হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার মসুর ডাল আর ডিমের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো যখন ঘরে মাছ মাংস না থাকবে এই রেসিপিটি করে দেখবেন, খেতে ভীষণ মজার, ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা, এবং পরিবারের চাহিদাও মিটবে। তো বন্ধুরা, শুধুমাত্র ডাল দিয়ে করতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের কাছে যদি উপস্থিত কিছু সবজি থাকে তো আপনারা সেটাও এটার সঙ্গে অ্যাড করতে পারবেন, তবে পরিমাণে একটু কম করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে কিছু সবজি অ্যাড করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে পেঁপে এবং আলু নিয়ে নিয়েছি। তো এরকম পরিমাণে আপনারাও দিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করব দেখিয়ে দেই বন্ধুরা। তো প্রথমে মসুরের ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি যতক্ষণ না বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। আর এই ডিমগুলোকে আমি সরিয়ে নিচ্ছি, এগুলোকে একটু গুলে নিয়ে ভেজে নিতে হবে। আপনারা ভেজেও নিতে পারেন, আবার আস্ত অবস্থাতেও করে নিতে পারবেন, যেমনটি আপনাদের পছন্দ বন্ধুরা। তো চলুন দেখিয়ে দিই। এখানে একটা কড়াইয়ে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি, আর তার ভেতরে এখন আমি প্রথমে এখানে সবজিটা দিয়ে নিলাম। সবজি বলতে আমি এখানে অ্যাড করেছি আলু এবং পেঁপে বন্ধুরা। তারপরে আমি যেখানে ডালটা দিয়ে নিচ্ছি, ডালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটার ভেতরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে সিদ্ধ হওয়ার পরে ডালের কালারটা অনেক সুন্দর আসবে। আমি এখানে হলুদটা দিয়ে নিলাম। ব্যাস, এভাবে নাড়িয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব। অন্য কিছু এর ভেতরে আমি দিব না, লবণ টবণ কিছুই না, জাস্ট এভাবে আমি সিদ্ধ হতে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। তো বন্ধুরা, ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে মশলাটা তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচা পাকা। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা তেজপাতা আমি এখানে 2 টুকরো করে নিয়েছি একটা শুকনো মরিচ, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, আর এখানে আমি রসুন আর হাফ চা চামচ পরিমাণ জিরা বেটে নিয়েছি। আপনারা চাইলে রসুনটা কুচি করে দিতে পারবেন, তবে রসুন পেস্টটা দিলেও খেতে দারুণ মজার লাগে। তো আমি এটা করে নিয়েছি। এখন দেখি আমার ডালটা কতটা সিদ্ধ হলো। তো বন্ধুরা, দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। এই যে দেখুন, সবজিগুলোও সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু নামিয়ে রাখবো। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে এখন আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি প্রথমে দেখুন শুকনো মরিচ, তেজপাতা, আর দিয়ে নিচ্ছি গোটা জিরা। বন্ধুরা, হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে নেব। এই যে পেঁয়াজটা আমি দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা এরকম একটু হালকা লাল হলেই চলবে, এর থেকে বেশি লালের প্রয়োজন নেই। তো এখন আমি এখানে সামান্য একটু হলুদ অ্যাড করে দেব। তারপরে আমি দিয়ে দেব লবণ। লবণ কিন্তু একদমই দেইনি। তারপরে আমি এখানে বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। আরও একবার বলে দিচ্ছি, বাটা মশলাটায় রয়েছে রসুন এবং গোটা জিরা। এটাকে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে এটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর ঘনত্বটা কেমন রাখবেন সেটা কিন্তু একদমই আপনাদের নিজস্ব চয়েস। তো দেখুন, আমি ঠিক এরকমই ঘনত্বটা রাখবো। আর এখন আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো। এছাড়া কিন্তু এখানে অন্য কোনো শুকনো মরিচ আমি ব্যবহার করব না। এবং খুব ভালোভাবে জাল উঠে গেলে আমি এখন এখানে ডিমগুলোকে অ্যাড করে নেব। তো ডিমটা আমি ঠিক এভাবে ভেঙে নিয়েছি, দেখুন।
দিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে 10 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি অন্য ডিমগুলো দিব। বন্ধুরা এই যে এখানে দিচ্ছি, একটু দূরত্বে দূরত্বে ডিমগুলোকে দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি এখানে আরও একটি দিয়ে নিলাম। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, শুধুমাত্র ক্যামেরার কারণে হয়তো কালারটা কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু অরিজিনাল কালারটা ঠিক এরকম সুন্দর আসছে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা। আর অবশ্যই আপনারা এই পর্যায়ে এসে লবণটা চেখে দেখবেন। তো একটু ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, আমি একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি। এত সুন্দর কালার এসছে আর ভীষণ মজার হয়েছে বন্ধুরা। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দারুণ মজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।